অনেক রাগ ক্রোধ, তারপর হিংসা বিদ্বেষ যখন করেন, দেখবেন আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনার পাশের একজন ব্যক্তি বুঝতে পারতেছে। আমাদের মুখে গন্ধ করে না, দুর্গন্ধ, তখন নিজের গন্ধটা কিন্তু আমরা নিজে বুঝতে পারি না। আবার মুখে গন্ধ করছে, বাট আমার নাক দিয়ে বুঝতে পারতেছি না, কিন্তু আমার পাশের বন্ধুটা বুঝতে পারতেছে যে আমার নাকে আমার মুখে গন্ধ করছে। আমার পোশাকে, এই যে আমার পোশাকে আসলে গন্ধ করে না, গন্ধ যদি করে আমার পাশের ব্যক্তিটা বুঝতে পারবে, আমি বুঝতে পারতেছি না। ঠিক সেরকম আমাদের জীবনও অনেক সময় আমরা অনেক অহংকারে বসিত হই, রাগে হই, ক্রোধে হই, হিংসা, লোভ, লালসা থাকে, বাসনা থাকে, কামনা থাকে, অস্বাভাবিক মানে অসঙ্গতপূর্ণ কামনা বা বাসনা থাকে, সেটা আমরা বুঝতে পারি না, আমাদের পাশে আরেকজন ব্যক্তি কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, তো আমরা যখন বুঝতে পারবো, তার মানে কি আমার জীবন উন্নতির দিকে যাচ্ছে। কারণ আমি আমার যখন ভুলগুলা জানতে পারবো, বুঝতে পারবো, তখনই এটাকে সংশোধন করার জন্য কি করব, অগ্রসর হব, বা এটার জন্য পরামর্শ নেব সাধুর কাছ থেকে, বৈষ্ণবের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে। বই পড়ে, গ্রন্থ, আমরা যখন ধর্মীয় গ্রন্থ পড়বো, আমাদের অনেক প্রশ্ন সমাধান হবে, অনেক মনে যে বিদ্বেষ থাকে বিদ্বেষগুলো সমাধান হবে। শাস্ত্র যখন পড়বো, তখন আমাদের মনে যে অহংকার ধ্বংস হবে। ধীরে ধীরে মানুষকে ভালোবাসতে শিখবো, মানুষকে আলিঙ্গন করতে শিখবো, সবাইকে আপন করতে শিখবো যখন আমরা শাস্ত্রে পড়বো। এই যে আমাদের অনেক সময় অনেক দুশ্চিন্তা থাকে, ফ্রাস্ট্রেশন, হতাশা থাকে, এবং বিভিন্ন ধরনের অহেতুক জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করি, মানে অতিরিক্ত চিন্তা করি, সেগুলা কিন্তু শাস্ত্র পড়লে ধীরে ধীরে কেটে যাবে। দেখবেন আপনি অযথা চিন্তা করবেন না, অযথা মানুষ কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না, আপনি মানসিকভাবে শান্তি পাবেন যখন শাস্ত্র করবেন, শাস্ত্র পড়বেন, ধর্ম করবেন, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করবেন। ভালো লাগে না?